আজকে আমরা ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের ব্রিফ প্রশ্নগুলো পড়ব। আজকে দ্বিতীয় পার্ট শুরু করছি। হোয়াট ইজ আলেকজান্ডার পোপ ফেমাস ইন ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যে আলেকজান্ডার পোপ কেন বিখ্যাত? Alexander Pope is famous as the greatest verse satirist of the 18th century. আলেকজান্ডার পোপ 18 শতকের সর্বশ্রেষ্ঠ পদ্য ব্যঙ্গকার হিসেবে বিখ্যাত। He is best known for his mock epic poem দ্য রেপ অফ দ্য লক। তিনি তার উপহাস মহাকাব্যিক কবিতা দ্য রেপ অফ দ্য লক এর জন্য সর্বাধিক পরিচিত। ইন হোয়াইচ ইয়ার ডিড দ্য ফ্রান্স রেভলিউশন টেক প্লেস? ফরাসি বিপ্লব কোন সালে সংগঠিত হয়েছিল? In the French Revolution took place in 1789 in France. 1789 সালে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল। This event had a major impact on the political and social thought of the Romantic রাইটার্স ইন ইংল্যান্ড। এই ঘটনা ইংল্যান্ডের রোমান্টিক লেখকদের রাজনৈতিক ও সামাজিক চিন্তাভাবনার ওপর একটি বড় প্রভাব ফেলেছিল। হু ডিফাইনেড পোয়েট্রি অ্যাজ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং? কবিতাকে শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত উপচে পড়া হিসেবে কে সংজ্ঞায়িত করেছিল? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ডিফাইনেড পোয়েট্রি অ্যাজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। দিস ডিফিনিশন ইজ এ কোর প্রিন্সিপাল অফ রোমান্টিক পোয়েট্রি। কবিতাকে শক্তিশালী উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতাকে শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত উপচে পড়া হিসাবে সংজ্ঞায়িত করেছিলেন। এ সংজ্ঞাটি রোমান্টিক কবিতার একটি মূল নীতি। হোয়াট সিগনিফাইস দ্য ভিক্টোরিয়ান এজ? হোয়াট সিগনিফাইস দ্য ভিক্টোরিয়ান এজ? ভিক্টোরিয়ান যুগ কি? ভিক্টোরিয়ান যুগের গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি? দ্য ভিক্টোরিয়ান এজ ওয়াজ এ পিরিয়ড অফ গ্রেট চেঞ্জ মার্কড বাই দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সায়েন্টিফিক ডিসকভারিয়েন্স লাইক ডারউইনস থিওরি অফ ইভলিউশন and a sense of national pride. It who also a time of significant social and economic problem. ভিক্টোরিয়ান যুগ ছিল শিল্প বিপ্লব, বৈজ্ঞানিক আবিষ্কার যেমন ডারউইনের বিবর্তন তত্ত্ব এবং জাতীয় গর্বের অনুভূতি দ্বারা চিহ্নিত বিরাট পরিবর্তনের একটি সময়। এটি ছিল উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক সমস্যারও সময়। হু আর কল্ড দ্য ব্রন্টি? ব্রন্টেস কাদের বলা হয়? দ্য ব্রন্টিস রেফার্ড টু দ্য থ্রি সিস্টার্স অ্যান্ড নোভেলিস্টস চার্লোটি, ইমিলি অ্যান্ড অ্যানি ব্রন্টি।
Their novels such as Jan Eyre and Wuthering Heights are celebrated classics of English literature. ব্রন্টেস তিন বোন এবং ঔপন্যাসিক শার্লট এমিলি এবং আন ব্রন্টেকে বোঝায়। তাদের উপন্যাস যেমন জেন আয়র এবং উইথারিং হার্টস ইংরেজি সাহিত্যের বিখ্যাত ক্লাসিক। হু ওয়াজ খ্যাডমন? খ্যাডমন কে ছিলেন? খ্যাডমন ওয়াজ ওয়ান অফ দ্য earliest known English poets. Caedmon was one of the earliest English poets. ক্যাডমন ছিলেন প্রাচীনতম ইংরেজ কবিদের একজন। He was the illiterate coward who, according to a story, was divinely inspired to sing and become a monk. তিনি ছিলেন একজন নিরক্ষর গোপালক। তিনি একটি গল্প অনুসারে ঐশ্বরিকভাবে গান গাওয়ার জন্য অনুপ্রাণিত হওয়া সন্ন্যাসী ছিলেন। হোয়াট ওয়াজ ওয়েটিং ফর গডট? ওয়েটিং ফর গডট কি? ওয়েটিং ফর গডট ইজ এ অ্যাবসার্ড ড্রামা রাইটেন বাই স্যামুয়েল বেকেট। স্যামুয়েল বেকেটের লেখা ওয়েটিং ফর গডট ছিল একটি অযৌক্তিক নাটক, অ্যাবসার্ড ড্রামা। The play is famous for its two main characters who wait endlessly for someone named Godot who never arrives. নাটকটি তার দুটি প্রধান চরিত্রের জন্য বিখ্যাত, যারা গডট নামে একজনের জন্য অবিরাম অপেক্ষা করে, যিনি কখনো আসেন না। রাইট ডাউন দ্য নেমস অফ 4 মেটাফিজিক্যাল পোয়েট। 4টা মেটাফিজিক্যাল পোয়েটের নাম বলো। নোটেবল মেটাফিজিক্যাল পোয়েটস আর জন ডান, জর্জ হারবার্ট, অ্যান্ড্রিউ মার্বেল অ্যান্ড হেনরি বুগান। বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েটগুলো হলো জন ডান, জর্জ হারবার্ট, অ্যান্ড্রিউ মার্বেল এবং হেনরি বুগান। These poets are known for their witty, intellectual and philosophical style. এই কবিরা তাদের মজাদার, বুদ্ধিবৃত্তিক এবং দার্শনিক শৈলীর জন্য পরিচিত ছিলেন। হোয়াট ইজ কমেডি অফ হোমার্স? কমেডি অফ হোমার্স কি? হাস্যরসের কমেডি কি? এ কমেডি অফ হোমার্স ইজ এ টাইপ অফ প্লে where the main characters are defined by a single exaggerated personality trait or humors. হাস্যরস কমেডি হলো এক ধরনের নাটক যেখানে প্রধান চরিত্রগুলিকে একটি একক অতিরঞ্জিত ব্যক্তিদের বৈশিষ্ট্য বা হাস্যরস দ্বারা সংজ্ঞায়িত করা হয়। That this trait controls their actions and is often a source of comedy. এই বৈশিষ্ট্য তাদের কর্ম নিয়ন্ত্রণ করে এবং প্রায়শই হাস্যরসের উৎস। নেম দ্য মোস্ট সেলিব্রেটেড রাইটিং অফ জোনাথন সুইফট। জোনাথন সুইফটের সবচেয়ে বিখ্যাত লেখার নাম বলুন।
The most celebrated work of Jonathan Swift is Gulliver's Travel. জোনাথন সুইফটের সবচেয়ে বিখ্যাত রচনা হলো গ্যালিভারের ট্রাভেলস। It is a brilliant satire that criticizes human nature and the political system of the time. এটি একটি উজ্জ্বল ব্যঙ্গাত্মক রচনা যা মানব প্রকৃতি এবং তৎকালীন রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে। আচ্ছা, whose poems make up lyrical ballads? Whose poems make up lyrical ballads? তার কবিতা লিরিক্যাল ব্যালাডস তৈরি করে, মানে কার পোয়েম লিরিক্যাল ব্যালাড তৈরি করে। Lyrical ballads is a collection of poems written by William Wordsworth and Samuel Taylor Coleridge অর্থাৎ এস.টি. কোলারিজ। লিরিক্যাল ব্যালাডস হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলেরিজের লেখা কবিতার একটি সংকলন। It is considered the starting point of the romantic movement in English literature. এটি ইংরেজি সাহিত্যে রোমান্টিক আন্দোলনের সূচনা বিন্দু হিসাবে বিবেচিত হয়। Who are called the ল্যাক পোয়েটস? কাদের ল্যাক পোয়েট বলা হয়? The ল্যাক poets were a group of romantic poets including William Wordsworth, Samuel Taylor Coleridge and Robert Southey. লেক পোয়েটস ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলেরিজ এবং রবার্ট সাউদি সহ রোমান্টিক কবিদের একটি দল। They were named for living in the Lake District of England. ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে বসবাসের জন্য তাদের নামকরণ করা হয়েছিল। Who was Oliver Cromwell? অলিভার ক্রমওয়েল কে ছিলেন? Oliver Cromwell was a successful literary and political leader in 17th century England. অর্থাৎ ইংল্যান্ড আফটার দ্য ইংলিশ সিভিল ওয়ার। অলিভার ক্রমওয়েল 1700 শতকের ইংল্যান্ডের একজন সফল সামরিক এবং রাজনৈতিক নেতা ছিলেন। তিনি ইংরেজ গৃহযুদ্ধের পর ইংল্যান্ডের কমনওয়েলথের লর্ড প্যাট্রোট ছিলেন। গৃহযুদ্ধের পর লর্ড প্রোটেক্টর ছিলেন। What was the slogan of the French Revolution? ফ্রেঞ্চ রেভলিউশনের স্লোগান কি? The famous slogan of the French Revolution was liberty, equality, fraternity. The famous slogan of the French Revolution was liberty, equality, fraternity. ফরাসি বিপ্লবের বিখ্যাত স্লোগান ছিল স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব। Name two of the major literary creation of Edmund Spenser. এডমান্ড স্পেন্সারের দুটি প্রধান রচনা হলো দ্য নেম অফ দ্য মেজর লিটারারি ক্রিয়েশন অফ এডমান্ড স্পেন্সার। এডমান্ড স্পেন্সারের দুটি সাহিত্যকর্মের নাম বলুন।
Two of the major works by Edmund Spenser are the Shepherd's Calendar and his epic poem The Fairy Queen. তার এডমান্ড স্পেন্সারের দুটি প্রধান রচনা হলো দ্য শেফার্ড ক্যালেন্ডার এবং তার মহাকাব্য দ্য ফেইরি কুইন। হোয়াট ইজ পামেলা? পামেলা কি? পামেলা ইজ এ নোবেল বাই স্যামুয়েল রিচার্ডসন। পামেলা স্যামুয়েল রিচার্ডসনের একটি উপন্যাস। ইট ইজ অফেন কনসিডার্ড দ্য ফার্স্ট ইংলিশ নোবেল টু বি রাইটেন ইন অ্যান epistolary form, meaning it is told through a series of letters. পামেলা স্যামুয়েল রিচার্ডসনের একটি উপন্যাস। পামেলা স্যামুয়েল রিচার্ডসনের একটি উপন্যাস। It is often considered the first English novel to be written in an epistolary form, meaning it is told through a series of letters. এটি প্রায়শই প্রথম ইংরেজি উপন্যাস হিসেবে বিবেচনা করা হয় যা পত্রপত্রিকায় লেখা হয়, যার অর্থ এটি ধারাবাহিক চিঠির মাধ্যমে বলা হয়। হু রোট রবিনসন ক্রুসো? রবিনসন ক্রুসো কে লিখেছেন? রবিনসন ক্রুসো ড্যানিয়েল ডিফো লিখেছেন। রবিনসন ক্রুসো ওয়াজ রাইটেন বাই ড্যানিয়েল ডিফো। রবিনসন ক্রুসো ড্যানিয়েল ডিফো লিখেছেন। ইট ইজ এ ফেমাস অ্যাডভেঞ্চার নভেল অ্যাবাউট এ ম্যান হু ইজ shipwrecked on a desert island. এটি একটি বিখ্যাত অ্যাডভেঞ্চার উপন্যাস যা একটি নির্জন দ্বীপে জাহাজডুবিতে নিহত একজন ব্যক্তির জীবন নিয়ে। When did the Old English period begin? প্রাচীন ইংরেজি যুগ কখন শুরু হয়? The Old English period began. The Old English period began in the 5th century AD, lasting until the Norman conquest in 1066. It is the earliest period of English literature. প্রাচীন ইংরেজি যুগ 5ম শতাব্দীতে শুরু হয়েছিল, যা 1066 সালে নরমান বিজয় পর্যন্ত স্থায়ী ছিল। এটি ইংরেজি সাহিত্যের প্রাচীনতম যুগ। হু ওয়াজ দ্য ফার্স্ট ট্রান্সলেটর অফ দ্য বাইবেল? মানে বাইবেলের প্রথম অনুবাদক কে? জন উইকলিফ ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট পারসন টু ট্রান্সলেট দ্য বাইবেল ইন্টু ইংলিশ। জন উইকলিফকে ইংরেজিতে বাইবেল অনুবাদকারী প্রথম ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। হিজ ট্রান্সলেশন ডান ইন দ্য 14th century made the holy text accessible to a wider audience. চোদ্দশো শতাব্দীতে করা তার অনুবাদ পবিত্র গ্রন্থটিকে আরও বিস্তৃত পাঠকদের কাছে সহজলভ্য করে তুলেছিল। হোয়াট ইজ দ্য ব্ল্যাক ডেথ? হোয়াট ইজ দ্য ব্ল্যাক ডেথ? ব্ল্যাক ডেথ কি?
The Black Death was a devastating plague pandemic. The Black Death was a devastating plague pandemic that swept across Europe from 1347 থেকে 1352। দ্য ব্ল্যাক ডেথ ছিল একটি বিধ্বংসী প্লেগ মহামারী যা 1347 থেকে 1352 সাল পর্যন্ত ইউরোপে জুড়ে ছড়িয়ে পড়ে। It killed millions of people and had a profound impact on society and culture. এটি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে এবং সমাজ এবং সংস্কৃতির ওপর গভীর প্রভাব ফেলে। Who wrote মর্টি আর্থার? মর্টি আর্থার কে লিখেছেন? স্যার থমাস ম্যালোরি wrote Morty Arthur, a collection of tale about the legendary King Arthur and the Knight of the Round Table. It is a major work of late medieval English literature. স্যার থমাস ম্যালোরির মর্টি আর্থার লিখেছেন, যা কিংবদন্তি রাজা আর্থার এবং রাউন্ড টেবিলের নাইটদের গল্পের সংকলন। এটি মধ্যযুগের শেষের দিকের ইংরেজি সাহিত্যের একটি প্রধান কাজ। হোয়াট ইজ দ্য গানপাউডার প্লট? গানপাউডার প্লট কি? দ্য গানপাউডার প্লট ওয়াজ এ failed attempt by a group of Catholic conspirators to blow up the Houses of Parliament and assassinate King James in 1605। গানপাউডার প্লট হলো 1605 সালে পার্লামেন্ট ভবন উড়িয়ে দেওয়ার এবং রাজা প্রথম জেমসকে হত্যা করার জন্য ক্যাথলিক ষড়যন্ত্রকারীদের একটি ব্যর্থ প্রচেষ্টা। হোয়াট ইজ দ্য ক্যান্টারবেরি টেলস? ক্যান্টারবেরি টেলস কি? দ্য ক্যান্টারবেরি টেলস ইজ এ কালেকশন অফ 24 stories written by জিওফ্রি চসার in মিডল ইংলিশ। ক্যান্টারবেরি টেলস হলো মধ্য ইংরেজিতে জিওফ্রি চসারের লেখা 24টি গল্পের একটি সংগ্রহ। The tales are told by a group of pilgrims traveling to Canterbury. এই গল্পটি ক্যান্টারবারি ভ্রমণকারী একদল তীর্থযাত্রী দ্বারা বলা হয়েছিল। Which age is known as the age of decadence? কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয়? The final decades of the Victorian age around 1880 থেকে 1901 are known as the age of decadence. ভিক্টোরিয়ান যুগের শেষ দশকগুলি প্রায় 1880 থেকে 1901 অবক্ষয়ের যুগ নামে পরিচিত। This period was characterized by a focus on art for art's sake and a rejection of traditional Victorian values.
ভিক্টোরিয়ান সংঘাত নাকি এই সময়কাল শিল্পের জন্য শিল্পের ওপর মনোযোগ এবং ঐতিহ্যবাহী ভিক্টোরিয়ান মূল্যবোধের প্রত্যাখ্যান দ্বারা চিহ্নিত করা হয়েছিল। হোয়াট ইজ ভিক্টোরিয়ান কনফ্লিক্ট? ভিক্টোরিয়ান সংঘাত কি? দ্য ভিক্টোরিয়ান কনফ্লিক্ট রেফার্স টু দ্য টেনশন between two major ideas of the era, religions and science. ভিক্টোরিয়ান সংঘাত যুগের দুটি প্রধান ধারণার মধ্যে উত্তেজনাকে বোঝায়। ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে দুটি প্রধান উত্তেজনামূলক ভিক্টোরিয়ান কনফ্লিক্টকে বোঝায়। দ্য রাইজ অফ সায়েন্টিফিক ডিসকভারিজ লাইক ডারউইনস থিওরি অফ ইভলিউশন চ্যালেঞ্জ দ্য ট্র্যাডিশনাল রিলিজিয়াস বিলিফ অন দ্য টাইম। ডারউইনের বিবর্তন তত্ত্বের মতো বৈজ্ঞানিক আবিষ্কারের উত্থান সেই সময়ে ঐতিহ্যবাহী ধর্মের বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিল। হু পপুলারাইজড দ্য কমোডিটিস অফ ম্যানার্স? কমেডি অফ ম্যানার কে পপুলারাইজ করেন? কমেডি অফ ম্যানার্স was popularized by England by playwrights like George Etheridge and William Congreve. জর্জ এথেরেক এবং উইলিয়াম কনগ্রেভের মতো নাট্যকারদের দ্বারা ইংল্যান্ডে কমেডি অফ ম্যানার কে পপুলারাইজড বা জনপ্রিয় করা হয়েছিল। দিস প্লে স্যাটারাইজড দ্য বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল কনভেনশনস অব দ্য আপার ক্লাস। এই নাটকগুলি উচ্চবিত্ত শ্রেণীর আচরণ এবং সামাজিক নীতিগুলোকে ব্যঙ্গ করেছিল। Which historical movement influenced English romantic poetry? Which historical movement influenced English romantic poetry? কোন ঐতিহাসিক আন্দোলন ইংরেজি রোমান্টিক কবিতাকে প্রভাবিত করেছিল? The French Revolution heavily influenced English romantic poetry. ফরাসি বিপ্লব ইংরেজি রোমান্টিক কবিতাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। Its ideals of liberty, equality and fraternity resonate with poets like Wordsworth, Coleridge and Shelley. স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ ওয়ার্ডসওয়ার্থ, কোলেরিজ এবং শেলির মতো কবিদের সাথে অনুরণিত হয়েছিল। হু আর ডমিনেন্ট পোয়েটস অফ দ্য মডার্ন এজ? তারপর হচ্ছে হু আর ডমিনেট পোয়েটস অফ মডার্ন এজ? আধুনিক যুগের প্রভাবশালী কবি কারা? ডমিন্যান্ট মানে প্রভাবশালী, প্রভাবশালী কবি অফ দ্য মডার্ন এজ ইনক্লুডস টি.এস. ইলিয়ট, W.B. Yeats, W.H.
Auden, and Dylan Thomas. These poets experience with new forms and style to reflect the complexities of the modern world. এই কবিরা আধুনিক বিশ্বের জটিলতা প্রতিফলিত করার জন্য নতুন রূপ এবং শৈলী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। When did the Oxford movement begin? অক্সফোর্ড আন্দোলন কখন শুরু হয়েছিল? The Oxford movement begins in 1833. অক্সফোর্ড মুভমেন্ট 1833 সালে শুরু হয়েছিল। It was a religious movement within the Church of England led by John Henry Newman that sought to renew traditional Catholic practice. এটি জন হেনরি নিউম্যানের নেতৃত্বে ইংল্যান্ডের চার্চের মধ্যে একটি ধর্মীয় আন্দোলন ছিল যা ঐতিহ্যবাহী ক্যাথলিক অনুশীলনগুলিকে পুনর্বশীকরণ করার চেষ্টা করেছিল। হোয়াট ইজ দ্য মাস্টারপিস অব জিওফ্রি চসার? জিওফ্রি চসারের শ্রেষ্ঠ রচনা কি? দ্য মাস্টারপিস অব জিওফ্রি চসার ইজ দ্য ক্যান্টারবারি টেলস। জিওফ্রি চসারের শ্রেষ্ঠ রচনা হলো ক্যান্টারবারি টেলস। This collection of stories is considered a fundamental work of English literature. এই গল্প সংকলনটিকে ইংরেজি সাহিত্যের একটি মৌলিক রচনা হিসেবে বিবেচনা করা হয়। Why is 1798 a landmark in the history of English literature? ইংরেজি সাহিত্যের ইতিহাসে 1798 সালকে কেন যুগান্তকারী বা ল্যান্ডমার্ক বলা হয়? 1798 is a landmark year because it marks the beginning of the Romantic period. This is when William Wordsworth and Samuel Taylor Coleridge published their collection of the poems Lyrical Ballad. 1798 সালে এই একটি যুগান্তকারী বছর ছিল কারণ এটি রোমান্টিক যুগের সূচনা করে। এই সময় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলেরিজ তাদের কবিতার সংকলন লিরিক্যাল ব্যালাডস প্রকাশ করেন। হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্র্যাজেডি অব দ্য ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি কি? দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি ইজ গর্ভডাক। প্রথম ইংরেজি ট্র্যাজেডি হলো গর্ভডাক। ইট ওয়াজ রাইটেন বাই থমাস স্যাকভিল অ্যান্ড থমাস নর্টন। এটি থমাস স্যাকভিল এবং টমাস নর্টন লিখেছিলেন। হোয়াইস পোয়েম ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট ইংলিশ ইপিক? Which poem is considered as the first English epic? আচ্ছা, কোন কবিতাটিকে প্রথম ইংরেজি মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়? The long narrative poem Beowulf is considered the first English epic. It is an important work of Old English literature. দীর্ঘ আখ্যানমূলক কবিতা বিউলফকে প্রথম ইংরেজি মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়। এটি পুরাতন ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ রচনা।
আখ্যানমূলক কবিতা মানে ন্যারেটিভ পোয়েম। নেম দ্য ইউনিভার্সিটি উইটস, ইউনিভার্সিটি উইটসের নাম দিন। আচ্ছা, দ্য ইউনিভার্সিটি উইটস ওয়ার এ গ্রুপ অফ এলিজাবেথেন প্লে রাইটার্স অ্যান্ড রাইটার্স ইনক্লুডিং ক্রিস্টোফার মার্লো, জন লিলি, জর্জ পিলি, রবার্ট গ্রিন and Thomas Lodge. They were known for their educated academic style. ইউনিভার্সিটি উইটস ছিলেন এলিজাবেথের নাট্যকার এবং লেখকদের একটি দল, যার মধ্যে ক্রিস্টোফার মার্লো, জন লিলি, জর্জ পিল, রবার্ট গ্রিন, থমাস লস অন্তর্ভুক্ত ছিলেন। তারা তাদের শিক্ষিত এবং একাডেমিক শৈলীর জন্য পরিচিত ছিলেন। হু রোট গর্ভডাক? গর্ভডাক কে লিখেছেন? দ্য প্লে গর্ভডাক ওয়াজ জয়েন্টলি রাইটেন বাই থমাস নর্টন অ্যান্ড থমাস স্যাকভিল। থমাস নর্টন এবং গর্ভডাক নাটকটি যৌথভাবে থমাস নর্টন এবং থমাস স্যাকভিলি দ্বারা রচিত। ইন হোয়াইচ ইয়ার ডিড দ্য গ্লোরিয়াস রেভলিউশন অকার? ইন হোয়াইচ ইয়ার ডিড দ্য গ্লোরিয়াস রেভলিউশন অকার? গৌরবময় বিপ্লব কোন সালে ঘটেছিল? দ্য গ্লোরিয়াস রেভলিউশন occurred in 1688. গৌরবময় বিপ্লব 1688 সালে ঘটেছিল। This event led to the overthrow of King James II and the establishment of a constitutional monarchy in England. গৌরবময় এই ঘটনার ফলে রাজা দ্বিতীয় জেমসের পতন ঘটে এবং ইংল্যান্ডে একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। হু ইজ কল্ড দ্য পোয়েটস পোয়েট? কাকে কবিদের কবি বলা হয়? এডমান্ড স্পেন্সার is called the poet's poet. This title was given to him by Charles Lamb. Recognize his influence on other poets. এডমন্ড স্পেন্সারকে কবির কবি বলা হয়। অন্যান্য কবিদের ওপর তার প্রভাব স্বীকার করে চার্লস ল্যাম্ব তাকে এই উপাধি দেন। হাউ মেনি টেলস ইজ পিলগ্রিম হ্যাড টু টেল ইন দ্য ক্যান্টারবেরি টেলস? দ্য ক্যান্টারবেরি টেলস এ প্রতিটি তীর্থযাত্রীকে কয়টি গল্প বলতে হয়েছিল? ইচ পিলগ্রিম in the Canterbury Tales was supposed to tell 4 stories, 2 on the way to Canterbury and 2 on the way back. The Canterbury Tales এ প্রতিটি তীর্থযাত্রীকে 4টি করে গল্প বলার কথা ছিল। ক্যান্টারবেরি যাওয়ার পথে 2টি এবং ফেরার পথে 2টি।